ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ বাংলাদেশের বাস্তবতা সম্ভব হবে? একাধিক আসনের ক্ষেত্রে কিন্তু শুধু 3 জনের ক্ষেত্রে প্রযোজ্য, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান। রাইট রাইট রাইট, এটার জন্য এটা কিন্তু সবার জন্য না এটা। আর যেটা বললেন, এটা বাংলাদেশের বাস্তবতাতে আপনি 40% ভোট না পড়লে যদি আবার পুনর্নির্বাচনের, তবে একটা জিনিস করা দরকার, কোনো একটা স্ট্যান্ড, এটা ধরুন 40 হবে কি 35 হবে কি 30 হবে, এটা নিয়ে হয়তো একটা আলাদা, কিন্তু এর একটা গ্রহণযোগ্য বা এর একটা যুক্তিগ্রাহ্য একটা ভোটের একটা হার এখানে থাকাটা উল্লেখ থাকা দরকার। এখন তো আপনি টেকনিক্যালি 1% ভোট পেলেও 1% ভোট পেলেও আপনি সেখানে আপনি বিজয়ী, আপনি সেখানে হয়ে উঠতে পারেন। তো তার মানে কি আপনি বিশাল, তার মানে আপনি 90 বা 95 বা 99% সমর্থন না পেলেও তখন আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনি থাকছেন। হ্যাঁ, না ভোটের বিধান তো আমাদের অনেক পুরনো দাবি। না ভোটের বিধান তো মনে করি এটা তো একসময় ছিল, এটা একসময় ছিল, কার্যকর ছিল, পরবর্তীকালে এটাকে তুলে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব, যেটা আমাদের পুরনো দাবি। 2014 সালে আমরা যেমন দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে নির্বাচিত হয়ে গেছে, অনেকগুলো আমাদের দাবির মধ্যেই এগুলো ছিল। আর যেটা বললেন 40% এটা ঠিক কিনা, অথবা এটাকে 35 বা 30 আনা যায় কিনা, এটা নিয়ে আরো ভাবনা চিন্তা করার সুযোগ আছে, বা এটাকে আলোচনার প্রশ্ন আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব, আর তত্ত্বাবধায়ক তো আমাদের অনেক পুরনো দাবি এটা, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত রাজনৈতিক দলের অধীনে জাতীয় নির্বাচন করবার কোনো রাজনৈতিক সংস্কৃতি এখনো তৈরি হয়নি। যারা সরকারে থাকেন তারা ছলে বলে কৌশলে, এবং তারা মনে করেন যে ক্ষমতায় থাকা মানে অনেকটা বেহেশতে থাকার মতন। আর বাংলাদেশে বিরোধী দল করা তো বরাবরই ঝুঁকিপূর্ণ, আপনি জানেন, জানমাল সবটাই ঝুঁকিপূর্ণ। এজন্য কেউ এখানে আর বিরোধী দলে থাকতে চায় না, কেউ বিরোধী শিবিরে বসতে চায় না। তো তার মানে হচ্ছে যে কোনো ভাবারে সে ক্ষমতাটা টিকে থাকতে চায়। এবং খালি খেয়াল করবেন, গত 3টা জাতীয় নির্বাচনের মধ্যে একটা বা দুটো নির্বাচনও যদি কিছুটা বিশ্বাসযোগ্য হতো, যদি কিছুটা গ্রহণযোগ্য হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগকে এভাবে কিন্তু পালিয়ে যেতে হতো না, বা একজন ব্যক্তি শেখ হাসিনাকে তাকে কিন্তু এভাবে কিন্তু পালিয়ে তাকে আত্মরক্ষা করতে হতো না। একটা দল বা একটা ব্যক্তিকে কিভাবে একটা ফ্যাসিস্ট চরিত্র নিতে হয়, তার মানে কি আপনি ভোটের আয়োজন করছেন কিন্তু ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং বাংলাদেশে এখন যেটা প্রশ্নটা উঠবে কয়েকটা তত্ত্বাবধায়কের ক্ষেত্রে, আমি একটা অগ্রিম আপনাকে বলে যাচ্ছি। একটা হলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ইয়েস, এটা তো আমরা পক্ষে, এটার ইতিমধ্যে 13শ সংশোধনী ব্যাপারে একটা পঞ্চদশ সংশোধনীর রায় হয়েছে, এটা নিয়ে আরেকটা মামলাটাও আছে। তত্ত্বাবধায়কটা চালু করতে গেলে 3-4টা বিষয় খুব মনোযোগ লাগবে। এই সরকারের মেয়াদটা কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কি 3 মাসের জন্য হবে না 4 মাস বা 5 মাসের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। দল তাদের এখতিয়ার এবং ক্ষমতার জায়গাটা কি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। 3 নম্বর হচ্ছে যে আমাদের বিদ্যমান আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরবর্তী কোনো ইলেক্টেড পার্লামেন্ট বা গভর্নমেন্টের কাছে অ্যাজ তাদের জবাবদিহিতার তেমন কোনো কার্যকারী কোনো বিধান আমরা দেখিনি। ফলে তত্ত্বাবধায়ক সরকার আমলে তারা যে কাজগুলো করবেন, তাদের তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল হবার কোনো প্রশ্ন নেই। তাহলে পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট বা জনপ্রতিনিধিদের কাছে তাদের অ্যাকাউন্টেবল হয়, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো বিধান যুক্ত করা হবে কিনা। আর 4 নম্বর হচ্ছে, এটা কি আগামী কয়েকটা নির্বাচনের জন্য, নাকি সংবিধান স্থায়ীভাবে, মানে অর্থাৎ যতগুলো জাতীয় নির্বাচন আসবে সবগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সুতরাং দিজ আর ইস্যুস যেগুলোকে আরো আলোচনা মনোযোগ লাগবে। আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতির যদি উন্নয়ন করা যায় ভবিষ্যতে, হয়তো একটা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন নাও হতে পারে, কিন্তু বাংলাদেশের এখনকার বাস্তবতায় এটা ছাড়া আমরা কোনো অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখন আমাদের লাগবে। নাজমুল আশরাফ, কিছু যুক্ত করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 4 বছরের মেয়াদ সংসদের, একইভাবে সরকারের এবং রাষ্ট্রপতি, সবই ঠিক আছে। 2বার বেশি প্রধানমন্ত্রী না, এগুলো সবই ঠিক আছে, বহুদিন ধরে আলোচিত বিষয়গুলো। এখন ধরেন আমাদের দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, গত 16 বছর গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তারও আগে বিভিন্ন সময়, ধরেন 90 পরবর্তী টানা 4টি নির্বাচনের মাধ্যমে যে 4টি সংসদ এবং সরকার ছিল, তুলনামূলকভাবে বাংলাদেশের 53 বছর ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। তার মধ্যে সবচেয়ে ভালো 91-টা, তারপরে 96, তারপরে 2001, তারপরে 2008। আস্তে আস্তে আমরা খারাপের দিকে গেছি। আমাদের তাহলে সংস্কারের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? যে সঠিক গণতন্ত্রে ফিরে যাওয়া এবং গণতান্ত্রিক চর্চাকে আরো উচ্চ মার্গে নিয়ে যাওয়া। তার জন্য যত বিধি ব্যবস্থা, সংবিধান, আইন কানুন, রাজনীতি সবকিছু পরিবর্তন করা। কিন্তু
যেই সুপারিশগুলো আমরা দেখছি বা যতটুকু আমরা জানছি, আরো বিস্তারিত হয়তো জানা যাবে পরে, তাতে করে গণতন্ত্রায়ন এবং গণতন্ত্রকে আরো উচ্চ শিখরে নিয়ে যাওয়ার অনেকগুলো প্রস্তাব বিষয়বস্তু আছে। অনেকগুলো প্রস্তাব আছে যেগুলো আসলে পুরো রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়া, সেটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে না গিয়ে আমরা অন্য কোনো তান্ত্রিকতার দিকে যাচ্ছি কিনা সে আলোচনা বিতর্ক হবে। আর প্রস্তাবের মধ্যে বলি, যেমন ধরেন তরুণদের বিষয়টা বলছিলাম, যে তরুণদের যে প্রাধান্য এটি আমরা সমাজের সব ক্ষেত্রে দেখি। তাদের যে জয় জয়কার আমরা আন্দোলনে দেখলাম, এখন রাজনীতিতে দেখতে পাচ্ছি, ভবিষ্যতে সরকারে আমরা দেখতে পাবো, সংসদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এই তরুণরা তো তাদের যোগ্যতা দিয়েই এই জায়গায় এসেছেন। এখন যে তরুণদের গুরুত্ব, জনসংখ্যার বড় অংশ তারা, এগুলো তারা তাদের যোগ্যতায় এসছেন। তাদেরকে আবার বিশেষ সুযোগ দেওয়া দরকার আছে। আপনি বয়স কমিয়ে দিয়েছেন, এটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম আগে, কিন্তু আপনি নারী আসন 100 যুক্ত করছেন যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং তাদের কনস্টিটিউয়েন্সি কিন্তু অনেক বড় হবে সাধারণ সংসদ সদস্যের তুলনায়। নারীরা প্রতিকূলতার মধ্যে থাকেন, তাদেরকে সমতা আনার জন্য আমরা বাড়তি সুযোগ দিয়ে থাকি রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে, আইনগতভাবে। তরুণদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? তরুণরা কি অনগ্রসর শ্রেণী? তাদেরকে কেন আবার 10% আপনার কোটার মধ্যে ফেলতে চাচ্ছেন? যে কোটা বিরোধী আন্দোলন করে তারা এতখানি আসলো, এটা গ্রহণযোগ্য না। 40% ন্যূনতম ভোট না হলে সেই নির্বাচন বাতিল। আমি এই জায়গায় সাইফুলের সাথে একটু দ্বিমত করি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে 70-80% মানুষ ভোট দেয়, সেখানে 40% খুব স্বাভাবিক, এর উপরে যাওয়াটাই স্বাভাবিক। 40-এর নিচে হলে আপনি যদি বলেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন, সেটা 50 হলে পরে ভালো হয়, যেটা আমেরিকাতে আছে। 50-এর কম হলে পরে আবার নির্বাচন। 40 এটা একদম ন্যূনতম। আমাদের দেশে সুষ্ঠু ভোট হলে সবসময় 40-এর উপরে হবে। যেগুলো 40-এর নিচে হয়েছে এগুলো কোনো নির্বাচন হয় নাই।